বক্সিং দুনিয়ায় ব্যাডেস্ট ম্যান অন দ্য প্ল্যানেট ডাকা হয় মাইক টাইসনকে। ইতিহাসের সর্বকালের সেরাদের একজন এই বক্সার বক্সিং থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন সেই 2005 সালেই। স্নায়বিক ঝুঁকির শঙ্কা নিয়ে 19 বছর পর আবারও ফিরলেন রিংয়ে। তবে এবার দেখা গেল না তার সেই ভেতরকার আগুন। বয়সের কাছে আত্মসমর্পণ করে ইউটিউবার থেকে পেশাদার বক্সার হওয়া জ্যাক পলের কাছে হেরে গেলেন 58 বছর বয়সী এই কিংবদন্তি। তবে হেরেও কোটি ডলার আয় করে নিলেন সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আয়রন মাইক। একসময়ে $400 মিলিয়ন সম্পদের মালিক মাইক টাইসনের বর্তমান নেটওয়ার্থ মাত্র $10 মিলিয়ন। 2013 সালে আর্থিক সংকটে দেউলিয়া হয়ে সব খুইয়ে বসেন তিনি। তবে নেটফ্লিক্স আয়োজিত এই ম্যাচ দিয়ে আবারও নিজের অর্থ সম্পদ বাড়িয়ে নিয়েছেন সাবেক এই বিশ্ব চ্যাম্পিয়ন। রিপোর্ট অনুযায়ী 19 বছর পর রিংয়ে ফিরে জ্যাক পলের সঙ্গে লড়াই করে $20 মিলিয়ন আয় করেছেন টাইসন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 240 কোটি টাকা। 1988 সালেও একবার এক ম্যাচ থেকেই $20 মিলিয়ন আয় করেছিলেন টাইসন। সে ম্যাচে মাইকেল স্পিংসকে মাত্র 91 সেকেন্ডে নকআউট করে এই অর্থ জিতে নিয়েছিলেন তিনি। তবে এখনকার মুদ্রাস্ফীতির কারণে তখনকার $20 মিলিয়ন বর্তমান মূল্য প্রায় $53 মিলিয়ন বা 633 কোটি টাকা। মাইক টাইসন বনাম জ্যাক পলের ম্যাচটি আয়োজন করে মূলত স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। নিজেদের প্রচারণার স্বার্থেই খেলাধুলার ইতিহাসে প্রথম কমব্যাক স্পোর্টস হিসেবে ম্যাচটি লাইভ দেখায় আমেরিকান এই প্ল্যাটফর্মটি, যা বিশ্বব্যাপী নেটফ্লিক্সের 28 কোটি সাবস্ক্রাইবার দেখার সুযোগ পায়। ডালাসের AT&T স্টেডিয়ামে 16 নভেম্বর বাংলাদেশ সময় সকাল 7টায় অনুষ্ঠিত হওয়া ম্যাচে নিজের চেয়ে 31 বছরের ছোট জ্যাক পলের কাছে হেরে যান টাইসন। যদিও ম্যাচটি হওয়ার কথা ছিল চলতি বছরের জুলাইয়ে, কিন্তু মে মাসে মায়ামি থেকে লস অ্যাঞ্জেলেস যাওয়ার পথে বিমানে অসুস্থ হয়ে পড়েন টাইসন। আলসার ধরা পড়ে তার শরীরে। এ কারণে ম্যাচটি পিছিয়ে নেওয়া হয় 16 নভেম্বর।